পারিবারিক জীবনে যদি সুখ শান্তি আনতে হয়, এক নাম্বার ফর্মুলা যেটা হবে, বাবা যারা আছেন সন্তানকে বিয়ে দেন নাই, ছেলেকে বিয়ে দেন নাই, মেয়েকে বিয়ে দেন নাই, এমন বাবা যারা আছেন তাদের জন্য নসিহত হচ্ছে, হাদিসের আলোকে বলছি, পারিবারিক জীবন যদি সুন্দর করতে চান, সুখীময় করতে চান, শান্তিময় করতে চান, বাবাকে যখন ছেলেকে যখন বিবাহ দিবেন, ভালো একটা পাত্রী নির্ধারণ করা দরকার আছে না নাই? দিনদার, নেককার, পরহেজগার, আবেদা, জাহেদা, মুত্তাকি মেয়েকে নির্ধারণ করার দরকার আছে না নাই? পারিবারিক জীবন যদি সুখীময় করতে চান, শান্তিময় করতে চান, প্রেমময় করতে চান, সুখ শান্তিতে ভরপুর যদি দেখতে চান, তাহলে ছেলেকে যখন বিবাহ দিবেন, মেয়েকে যখন বিবাহ দিবেন, আমাকেই খুঁজতে হবে টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, ছেলে কি করে। আগে দেখতে হবে ছেলেটা চরিত্রবান কিনা, এবং যার কাছে যেই মেয়েকে ঘরে আনছেন মেয়েটা চরিত্রবান কিনা। নেককার একজন স্ত্রী, একজন মা সিলেক্ট করতে হবে শুরুতেই। এটা হচ্ছে হাদিসের ভাষ্য মোতাবেক চাওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে শোনাচ্ছি। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন বাবা আসলেন, ছেলেকে সাথে নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দায়ের করলেন, আমিরুল মুমিনিন, এই যে আমার ছেলে আমার কথা শুনে না, অবাধ্য। এমন আমাদের গার্ডিয়ান আছে না, অনেক গার্ডিয়ান অভিভাবকরা হুজুরদের কাছে গিয়ে কয়, হুজুর আমার পোলাটা কথা শুনে না, তাবিজ একটা দেন লটকায় রাখি যাতে কথা শুনে। আছে না নাই? গ্রামে না থাকতে পারে, শহরে আছে। গাঞ্জাখোর, মদখোর, বাবাখোর, জুয়াখোর, হিরোইনখোর, ফেন্সিডিলখোর আছে, যেগুলো বাবা মাকে অতিষ্ঠ করে, অশান্ত করে তুলে। বাবাকে তখন ভিক্ষুকের মতো, অসহায়ের মতো মসজিদের ইমামের কাছে গিয়ে তাবিজ তালাশ করে কথা বলতে হবে, ঠিক? অশান্ত করে তোলে, পরিবারটাকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। বাবা তখন অতিষ্ঠ হয়ে পারে না সন্তানের সাথে, তখন মসজিদের হুজুরের কাছে যায়, হুজুর একটা তাবিজ দেন না, ছেলেরা কথা শুনে না। গ্রামে এই অবস্থা না থাকলেও শহরে থাকি আমি, শহরের অবস্থার কথাই বলছি। সন্তানরা অতিষ্ঠ করে তোলে, বাবা তখন তাবিজ খুঁজতে যায়। তাবিজ খুঁজলে হবে না, বরং তাকদীরের মালিক কে? ভালো মন্দ তকদীরের মালিক কে? ভালো যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? মন্দ যা কিছু আমাদের বিপদ আপদ আসে কার পক্ষ থেকে হয়? যে কথা বলছিলাম, বাবা তার সন্তানকে নিয়ে গিয়েছেন ওমরের কাছে, খলিফাতুল মুমিনিন, আমার এই সন্তান আমার কোনো কথা শুনে না, অবাধ্যর সেরা অবাধ্য, আমার কথা শুনে না, আপনি তাকে একটু নসিহত করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে রিসিভ করে বললেন, নসিহার সুরে বললেন, বাজান তোমার বাবা কষ্ট পেয়ে অভিযোগ দায়ের করেছে, তুমি নাকি বাবার কথা শোনো না, কথা কি সত্য কিনা? সন্তান বলল, পাল্টা প্রশ্ন করলো, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুমিনিন, ঠিক আছে বাবা মামলা দায়ের করেছে, অভিযোগ করেছে, মানলাম, শুধু কি আমার উপরে বাবার এই রকমের তদারকি করার অধিকার রয়েছে, নাকি আমার উপর বাবার কোনো দায়িত্ব আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ তোমার প্রতি তো তোমার বাবার কিছু দায়িত্ব আছে। ওই ছেলে জিজ্ঞাসা করলাম, আমার প্রতি বাবার কি কি দায়িত্ব আছে, অভিভাবকের কি কি দায়িত্ব আছে একটু বলুন। এক নাম্বার দায়িত্বের কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। হযরত ওমর বললেন, ওহে বৎস, তোমার প্রতি বাবার এক নাম্বার দায়িত্ব হলো, দুনিয়াতে আসার আগে যখন বিবাহের জন্য তোমার মাকে তোমার বাবা সিলেক্ট করেছিল, নির্বাচিত করেছিল, তখন দরকার ছিল একটা নেককার, পরহেজগার, ভালো মেয়ে দেখে বিবাহ করা। এটা হচ্ছে তোমার প্রতি বাবার প্রথম দায়িত্ব। দুই নাম্বার দায়িত্ব কি? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, দুই নাম্বার দায়িত্ব হচ্ছে, তুমি যখন প্রসব হয়েছিল মাতৃগর্ভ থেকে, সুন্দর একটা নাম তোমাকে দেওয়া, এটা ছিল তোমার বাবার দায়িত্ব। তিন নাম্বার দায়িত্ব কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিন নাম্বার দায়িত্ব হচ্ছে, সন্তান তুমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছো, নাম রাখা হয়েছে, এবার যখন একটু উঠতি বয়সের দিকে তুমি উপনীত হয়েছো, বাবার উপরে দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল, গুরু দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল তোমাকে কোরআনুল কারীমের সবক দেওয়া, শিক্ষা দেওয়া। সন্তান এবার বজ্রকণ্ঠে বাবার বিরুদ্ধে নতুন করে মামলা নালিশ দায়ের করলো, বলল যে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি শুনুন, আমার বাবা যে তিনটা দায়িত্বের কথা বলেছেন, একটাও দায়িত্ব পালন করে নাই, বরঞ্চ বাবা যখন আমার মাকে বিয়ে করেছে, ভালো বংশের মেয়েকে বিবাহ করে নাই, ভালো খানদানি কোনো বংশের মেয়েকে বিবাহ করে নাই, দিনদার, মুত্তাকি, পরহেজগার, আবেদা, জাহেদা কোনো মেয়েকে বিবাহ করে নাই, রাস্তার একটা মেয়েকে বিবাহ করেছে। প্রথম ভুলটা সেখানেই করেছে। দুই নাম্বার, আপনি বলেছেন সুন্দর একটা সন্তানের নাম রাখার জন্য, সবচেয়ে বাজে আত্মঘাতী একটা নাম আমার জন্য রেখেছে, এমন খারাপ নাম আমার জন্য একটা রেখেছে। দুই নম্বর দায়িত্ব বাবা পালন করে নাই। তিন নাম্বার বলেছেন কোরআনুল
কোরআনুল কারিমের সবক দেওয়ার জন্য। কোরআনুল কারিম কোন জিনিস আমি জীবনে এটা জানিও না, দেখেও না। এমন যখন উত্তর দিল, এবার খলিফাতুল মুসলিমিন বাবাকে শাসালেন, তুমি তোমার সন্তানের যে দায়িত্ব ছিল সেটা পালন করো নাই। আজকে কোন গলায়, কোন আচরণে, কোন কারণে তোমার সন্তান থেকে এই ধরনের পাওয়ার আশা করো? কথা বলেন। বেটা নিজেই দায়িত্ব পালন করে নাই, ভাল লাগছে এক ছেলের রাস্তার মাইয়া বিয়ে করে লই আইছে।